বনগাঁ লোকসভার চরকাছড়াপাড়ার ১৩৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় ২ ঘণ্টা ধরে নিখোঁজ। তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, ফোন সুইচ অফ। অভিযোগ, তাকে তৃণমূলের হারমাদ বাহিনীরা মারধর করে বের করে দেওয়া হয়েছে। খবর পেয়ে সেই বুথে গেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়ে ঘুরছিলেন এক বুথ এজেন্ট। তাকে হাতে নাতে ধরে বিজেপি কর্মী শান্তনু ঠাকুর। কথা কাটাকাটিও হয় শান্তনুর সাথে। আমি রিপোর্টারটাকে বলছি না, উনি যেটা লাইভ বলছে সেটাকে বলছি। এইসব আপনিও ভাটকা মাঝখান দিয়ে আমি দিতে যাচ্ছি, আমি একজন আম জনতা, আমি যেটা দেখছি সেটা বলবো না। আমি একটা আম জনতা যেটা দেখছি সেটা বলবো না, যেটা সচক্ষে যেটা মিথ্যে বাইট হচ্ছে সেটা বলবো না। আপনি আমার সঙ্গে কি সম্পর্ক দেখলেন? তার সাধারণ একজন ভোটার। আপনি সম্পর্ক দেখলেন কি মিলে যাচ্ছে, কিসে মিলে যাচ্ছে বুঝতে পারছেন? আমি সাধারণ একটা ভোটার। আপনি কি মিলে যাচ্ছে দেখলেন আমার সঙ্গে? হ্যাঁ, তো দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, আমার কাছে দেখা যাচ্ছে। এদিকে কথা শুনুন। হ্যাঁ, বলুন দাদা। বলা বিশ্বজিৎ দাসকে নিয়ে বিশ্বজিৎ দাসের লোগো লাগিয়ে ভোট দেওয়া হচ্ছে, যারা রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলবেন না তাহলে তাহলে সেটা আপনি আপত্তি জানাননি কেন দাদা? হ্যাঁ, বলুন। সেটা আপনি আপত্তি জানাননি কেন? গলায় বিশ্বজিৎ দাসের কার্ড ঝুলিয়ে ভোট দিতে এসেছেন। সেটা তো আপনারা আসলেন বলে এটাকে শো হলো না, তার আগে তো দেখিনি। আপনি তো ছিলেন। এর মধ্যে অজস্র ভিড় ছিল। ছিলেন বলেই তো কারণ আমি এখন ভোট দিতে আসলাম, আমি এই মাত্র ভোট দিতে আসলাম। আপনি তো ফোন করলেন। আমি ফোন করিনি, ফোন করিয়েছি। আসতে ভয় পাচ্ছে, তাকে তুলে আনতে হবে এখানে, না হলে তো সে আসতে পারছে না। রাস্তার মধ্যে এতই বিপজ্জনক পরিস্থিতিটা ভয়ানক। এভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে? চলুন এবার চলুন।